আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পঞ্চম গণবিজ্ঞপ্তি ১৭তম শিক্ষক নিবন্ধনে কতজন প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন তা নিয়ে আজকের ভিডিওটি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পঞ্চম গণবিজ্ঞপ্তি ১৭তম শিক্ষক নিবন্ধনে ১৬৫ প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগে দেওয়া পঞ্চম বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন ১৬৫ চাকরি প্রত্যাশী, যারা ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ১৬৫ প্রার্থী করা পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহেদ সারোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৮ এপ্রিল রুলসহ আদেশ দেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ বুধবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী। আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ৯ সেপ্টেম্বর দেওয়া এক বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে এ ক্ষেত্রে বয়সসীমা সংশোধন এবং রিট আবেদনকারীদের ১৭তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ১৬৫ প্রার্থী পঞ্চম চাকরি বিজ্ঞপ্তির জন্য আবেদন করার অনুমতি দিতে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গত ৩১ মার্চ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনকারী প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৪ সালের মধ্যে ৩৫ বছর বা তার কম হতে হবে বলে এতে উল্লেখ করা হয়। এই বয়সসীমা নির্ধারণ নিয়ে তা সংশোধনে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৬৫ প্রার্থী চলতি মাসে পৃথক রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, আইনজীবী মোহাম্মদ শাহিনুজ্জামান ও মোহাম্মদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ ও তৌফিক সারোয়ার। আদেশের প্রত্যায়িত অনুলিপি বুধবার হাতে পেয়েছেন বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শাহিনুজ্জামান। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ৯ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এনটিআরসিএ শিক্ষক নিয়োগে চতুর্থ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ ৩৯ মাস পর্যন্ত ছাড় দেয়। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশ করা হয়। ৩ পর্বের পরীক্ষা শেষে প্রায় ৪ বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে ফলাফল প্রকাশ করা হয়। ইতিমধ্যে উত্তীর্ণ অনেক প্রার্থীর বয়স ৩৫ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে গত ৩১ মার্চ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ, যেখানে বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়। যে কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমা সংশোধন নিয়ে বিষয়ে নির্দেশনা চেয়ে ১৬৫ প্রার্থী পৃথক রিট করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ওই আদেশ দেন। এর ফলে রিট আবেদনকারী ১৬৫ প্রার্থী নিয়োগের জন্য আবেদন করার সুযোগ পাবেন। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে শূন্যপদ পূরণের শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে গত ৩১ মার্চ বিজ্ঞপ্তি দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়। এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুসারে স্কুল অ্যান্ড কলেজে পদসংখ্যা ৪৩,২৮৬, মাদ্রাসা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।